কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণ হলো কৌরব ও পাণ্ডবদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব। দুই পরিবারই কুরুবংশের অন্তর্গত ছিল, কিন্তু ক্ষমতা ও সম্পদের জন্য তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। ধৃতরাষ্ট্র কৌরবদের পিতা জন্ম অন্ধ হওয়ার কারণে সিংহাসন পাননি। তার পরিবর্তে তার ছোট ভাই পাণ্ডু সিংহাসনে বসেন। পাণ্ডুর মৃত্যুর পর ধৃতরাষ্ট্র সিংহাসন দখল করেন, কিন্তু পাণ্ডবদের প্রতি তার পুত্র দুর্যোধনের হিংসা ও বিদ্বেষ যুদ্ধের দিকে নিয়ে যায়। পাণ্ডব ও কৌরবদের মধ্যে সিংহাসন নিয়ে বিবাদ ছিল। পাণ্ডুরা ন্যায়সঙ্গতভাবে সিংহাসনের দাবিদার ছিল, কিন্তু দুর্যোধন ও তার ভাইরা তাদের দুই অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিল। দুর্যোধন পাণ্ডবদের ক্ষমতা থেকে সরানোর জন্য একটি চালাকি করে। তিনি যুধিষ্ঠিরকে একটি দুধক্রিয়ায় পাশা খেলার আমন্ত্রণ জানান। সেখানে যুধিষ্ঠির তার সব কিছু হারায়, এমনকি তার স্ত্রী দ্রৌপদীকেও রাজসভায় টেনে হিঁচড়ে আনা হয়। এই অপমানের পর পাণ্ডবদের 13 বছর নির্বাসনে যেতে বাধ্য করা হয়। যুদ্ধ এড়ানোর জন্য শ্রীকৃষ্ণ শান্তিবার্তা নিয়ে হস্তিনাপুরে যান। তিনি পাণ্ডবদের পক্ষে শান্তিপূর্ণ সমাধান প্রস্তাব করেন। কৃষ্ণ অনেক বোঝানোর চেষ্টা করলেও দুর্যোধন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং কৃষ্ণের পরামর্শ গ্রহণ করেনি। এই ঘটনা যুদ্ধকে অনিবার্য করে তোলে। পাণ্ডবদের পক্ষে ছিল শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম, নকুল, সহদেব ও অন্যান্য বীর যোদ্ধা। কৌরবদের পক্ষে ছিলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা ও অন্যান্য মহাযোদ্ধা। যুদ্ধ শুরুর আগে অর্জুন তার আত্মীয় স্বজন ও গুরুজনদের দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন না। এই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতার উপদেশ দেন, যা ধর্ম, কর্তব্য ও জীবনের প্রকৃতি সম্পর্কে গভীর দর্শন প্রকাশ করে। শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুন তার দ্বিধা কাটিয়ে ওঠেন এবং যুদ্ধ করতে রাজি হন। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। যুদ্ধের 10ম দিনে অর্জুন বিশ্বকে সহসজ্জায় শায়িত করেন। পঞ্চদশ দিনে দ্রোণাচার্য নিহত হন। সপ্তদশ দিনে কর্ণ অর্জুনের হাতে নিহত হন। যুদ্ধের শেষ দিনে ভীম দুর্যোধনকে হত্যা করেন। 18 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাণ্ডবেরা বিজয়ী হয়। কৌরব বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং পাণ্ডবেরা হস্তিনাপুরের সিংহাসন ফিরে পায়। কুরুক্ষেত্র যুদ্ধ বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। দুই পক্ষেরই বহু বীর যোদ্ধা নিহত হন, যা মানবিক দিক থেকে একটি বড় ক্ষতি ছিল। যুদ্ধের পর যুধিষ্ঠির রাজা হন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুধুমাত্র একটি যুদ্ধই নয়, এটি ধর্ম, ন্যায় ও কর্তব্য সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে। ভগবদ গীতা একটি যুদ্ধের মাধ্যমে মানব জাতিকে ধর্ম ও নৈতিকতার পথ দেখায়। এই যুদ্ধের মাধ্যমে আমরা শিখতে পারি, ন্যায় ও সত্যের পথে চলাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। ন্যায় ও সত্যের পথে চললে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং তাদের রক্ষা করবেন, যেমন পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।